ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। আজকে দিনের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ কাকে নিয়ে হচ্ছে? ভারত ইলেকট্রনিককে নিয়ে। দেখুন, আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1%-এর ওপরে পড়েছে। তো কি নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটা আগে দেখে নিই, তারপরে কোম্পানি নিয়ে আলোচনা করব। স্যার, বেল হচ্ছে ডিফেন্স সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, যেটা নিফটি 50-র পার্ট। দেখুন, ভারত ইলেকট্রনিক এই কোম্পানিটাকে কি বলছে? 38% ফল হতে পারে। 38%, ভাবতে পারছেন? কে বলছে? একটা ব্রোকারেজ বলছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ভারত ইলেকট্রনিক রিপোর্টেড এ স্ট্রং Q1 নাম্বার। তা সত্ত্বেও কিন্তু দেখুন, দ্য ব্রোকারেজ ফার্ম হ্যাভ এ মিক্সড ভিউ অন PSU কাউন্টার অ্যাজ দে সি আপ টু 38% ফল ইন দ্য স্টক। এই যে 38% পড়বে, এই কথাটা কে বলছে? কোটাক ব্রোকিং হাউস। এবং তারা বলছে কি, তারা টার্গেট দিচ্ছে, দেখুন, উই রিভাইজ আওয়ার ফেয়ার ভ্যালু কত? 200, আগে দিয়েছিল কত? 170। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু 38% পড়তে পারে এবং তারা সেল কল দিচ্ছে। তো স্যার এবার কি করবেন? দেখুন, বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু বিভিন্ন রকম টার্গেট দেয়, তারা তাদের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেয়। তো স্যার এবার ডিসিশন আপনার, আপনি কি করবেন? দেখুন, কোটাক তো বলছে 38% পড়বে। তার পাশাপাশি যদি দেখেন তাহলে নির্মল বাঙ্ক, আরেকটা ব্রোকিং হাউস, তারাও কিন্তু সেল রেটিং দিচ্ছে। এবং তারা টার্গেট কি দিচ্ছে? তারা টার্গেট দিচ্ছে কোম্পানিটার 280। তো এই গেল ডোমেস্টিক ব্রোকিং হাউস। তার পাশাপাশি যদি দেখেন তাহলে দেখা যাবে, দেখুন, গ্লোবাল ব্রোকিং হাউসকে জেফ্রিজ কিন্তু বাই রেটিং দিচ্ছে এবং তারা টার্গেট কত দিচ্ছে? তারা টার্গেট দিচ্ছে 270। তার পাশাপাশি ইউবিএস এই কোম্পানিকে নিয়ে নিউট্রাল এবং তারা বলছে কত? তারা 340 পর্যন্ত টার্গেট দিচ্ছে। এবং নুভামা ইন্টারন্যাশনাল ইকুইটিস এই ব্রোকিং হাউসটা কিন্তু হোল্ড রেটিং দিচ্ছে, টার্গেট দিচ্ছে কত? 304। তো স্যার, যেটা একটু আগে বললাম যে বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু বিভিন্ন রকম টার্গেট দেবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিসিশন নিতে হবে আপনাকে যে আপনি কি করবেন। কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে কাজ করে। তো ডিফেন্স সেগমেন্টে কিন্তু গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে এবং ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, বিজনেস যেটা করছে কোম্পানি, সেই কোম্পানি কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এবং গভর্নমেন্টও কিন্তু সেই বিজনেসটাকে গ্রো করার চেষ্টা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ব্রোকিং হাউস সেল রেটিং বলছে বা 38% বলছে বলে কোম্পানি সেই জায়গায় চলে যাবে, একদম সেই ডিসিশনটা কিন্তু ভুল হবে। তো যদি স্যার এখান থেকে কোম্পানিটা নিচে আসে তাহলে বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এভারগ্রিন স্টক, যেখানে আমরা যদি কোম্পানিটার চার্ট দেখি, দেখুন, 1 বছরে 143%। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 900%। এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা, দেখুন, 1,44,354%, যেখানে লেফট থেকে রাইটে কিন্তু ওপরেই গেছে। তো এই জার্নিতে কিন্তু মাল্টিপল টাইমে কোম্পানিটা কিন্তু নিচে এসছে, এখানে এসছে, এখানে এসছে, এখানে এসছে, তাই বলে কোম্পানিটা শেষ হয়ে গেছে? একদম নয়। তো স্যার, যেটা বললাম যে শুনতে হবে সবার, কিন্তু করতে হবে কোম্পানির বিজনেসের কথা ভেবে এবং কোম্পানির ম্যানেজমেন্ট কী বলছে সেই কথা ভেবে। যদি আপনার মনে হয় যে কোম্পানিটার মধ্যে গ্রোথ আছে এবং গভর্নমেন্ট যেভাবে কাজ করছে সেভাবে যদি কাজ করে কোম্পানিটা আরও ভালো গ্রোথ দেখাতে পারে, তাহলে অবশ্যই বাই করবেন। এখান থেকে আরও যদি নিচে আসে, বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। আর যারা হোল্ড করছেন তারা আরামসে হোল্ড করতে পারেন, যদি আপনার মনে হয় যে কোম্পানি এখান থেকে আরও ভালো করবে। এটা মাথায় রাখবেন। টিটাগড় রেলওয়ে সিস্টেম তো রেল সেক্টরের একটা কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু কোচেস তৈরি করে। আজকের দিনে কোম্পানিটা 0.43% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, আজকে 30 তারিখ কোম্পানিটার রেজাল্ট মর্নিংয়ে ডিক্লেয়ার হওয়ার কথা ছিল ডিউরিং মার্কেটে, কিন্তু রেজাল্ট মার্কেটে আসেনি, মানে মার্কেট চলাকালীন আসেনি, এসছে কটা? 6টার পরে, তো 6 PM এর পরে। তো চলুন আগে দেখে নিই কোম্পানিটার রেজাল্টটা কী করেছে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে জুন 23, মার্চ 24, জুন 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা কোম্পানির টোটাল ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে 1 বছর আগে 914, আগের কোয়ার্টারে 1067, এই কোয়ার্টারে 915। তো 914টা 915 হচ্ছে স্লাইটলি, একদম স্লাইটলি বা ফ্ল্যাটিস টাইপের নাম্বার বলতে পারেন, এবং কোয়ার্টারলি কিন্তু পড়েছে কোম্পানির ইনকাম। তো এবার কি দেখব? এবার হচ্ছে খরচা দেখব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, তো এক্সপেন্সেস কী করেছে? 1 বছর আগে কোম্পানি 830, আগের কোয়ার্টারে 955, এই কোয়ার্টারে 820। তো এক্সপেন্সেস
স্লাইড কমেছে, কোয়ার্টারলি অনেকটাই কম আছে। ওকে, ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন 84, এক বছর আগে 111, এই কোয়ার্টারে 94। তো 84টা 94 হয়েছে অপারেটিং প্রফিট, বেড়েছে ইয়ারলি, কোয়ার্টারলি কিছুটা কমেছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে আমরা নেট প্রফিট দেখব। তো প্রফিট ফর দ্য পিরিয়ড, তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি কি করেছে 61.79 করোড়, আগের কোয়ার্টারে 78.95 করোড়, এই কোয়ার্টারে 67.01 করোড়। তো 61টা কি হয়েছে 67 হয়েছে। তো ইয়ারলি ভালোই জাম্প করেছে, কোয়ার্টারলি কিন্তু স্লাইটলি পড়েছে বলতে পারেন। তো ওভারঅল যদি আপনি নাম্বার বলেন যে বা কোয়ার্টার ওয়ানের রেজাল্ট বলেন, তাহলে কিন্তু ইয়ারলি ভালো করেছে। তো এটাই কিন্তু মেন জিনিস দেখতে হবে। কেন? কারণ বিভিন্ন কোয়ার্টারে বিভিন্ন রকম কোম্পানি কি করছে, অর্ডার পাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু হেরফের হচ্ছে, রেভিনিউ বলুন প্রফিটে বলুন। তো মেন দেখতে হবে যে ইয়ারলি কোম্পানি ভালো করছে নাকি। তো কোম্পানি কিন্তু ইয়ারলি যথেষ্ট ভালো করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু আরামসে এই কোম্পানিটা হোল্ড করতে পারেন। আর যদি রেজাল্ট এরকম কোয়ার্টারলি পড়ার পিছনে যদি পড়ার জন্য যদি কোম্পানিটা নিচে নামে, তাহলে কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। কারণ কি? কারণ গভর্নমেন্ট কিন্তু রেলের ডেভেলপমেন্টের কথা বলছে, বাট সেই অনুযায়ী কাজ করছে। একের পর এক নতুন রেল আসছে, নতুন কোচ আসছে, তো এই কোম্পানিটা কিন্তু অর্ডার পাচ্ছে, যার জন্য এই কোম্পানিটা ভালো একটা মুভমেন্ট অলরেডি দেখছে। দেখুন এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 158% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, তাহলে দেখলে দেখা যাবে 4415% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কিন্তু একটাই, অর্ডার। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি স্যার কোম্পানিটা এখান থেকে নিচে আসে, তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। কারণ কোম্পানি যে বিজনেসটা করছে সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। রিনিউয়েবল সেক্টরের কোম্পানি ওয়াইডি রিনিউয়েবল টেকনোলজি লিমিটেড, কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা 5% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো লাস্ট এক মাসে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা 16%, 16.5% নিচে এসছে। কোম্পানিটা কিন্তু 3000 হাই মেরেছিল। দেখুন 52 খাই দেখলে দেখা যাবে 3037, সেখান থেকে কিন্তু অনেকটা নিচে ট্রেড করছে কোম্পানিটা 1725-এ। তো স্যার এই কোম্পানি নিয়ে আলোচনা কেন করছি? কারণ আজকে 30 তারিখ কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন রেজাল্টটা দেখে নিই। এই রেজাল্টের উপর ডিপেন্ড করছে কালকে কোম্পানি আপার সার্কিট মারবে না লোয়ার সার্কিট মারবে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব, রুপিস কি আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্স দেখে নেব, সিকোয়েন্স কি বলছে। সিকোয়েন্স বলছে যে 6-23, 3-24, 6-24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা কোম্পানির ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি কি করেছিল, এক বছর আগে 12,968, আগের কোয়ার্টারে 27,535, এই কোয়ার্টারে 23,911। তো 12,000টা 23,000 হয়েছে ইয়ারলি, এবং 27টা 23 হয়েছে। তো ইয়ারলি অনেকটা জাম্প করেছে, কোয়ার্টারলি কিন্তু স্লাইটলি কোম্পানির ইনকাম পড়েছে। এবার আমরা কি করব, এবার এক্সপেন্সেস দেখে নেব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে কী করেছে 11,224, আগের কোয়ার্টারে 20,327, এই কোয়ার্টারে 19,984। তো 11,000টা ইয়ারলি বেড়েছে এবং কোয়ার্টারলি স্লাইটলি কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে 1243 এক বছর আগে, আগের কোয়ার্টারে 7,207, এই কোয়ার্টারে 3,927। তো 12টা অ্যাপ্রক্সিমেট 3 গুণ হয়ে গেছে, কিন্তু 7,200টা অনেকটাই পড়েছে কোয়ার্টারলি। তাহলে কোম্পানির অপারেটিং প্রফিট ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু পড়েছে। এবার কি আসছে, এবার ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট, এবং ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির নেট প্রফিট বা অপারেটিং প্রফিট, নেট প্রফিট বলতে পারেন। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কি করেছে 912.80 করোড়, আগের কোয়ার্টারে 5,131 করোড়, এই কোয়ার্টারে 2,816। তো 912টা 3 গুণ হয়ে গেছে, এবং 5,100টা কিন্তু অনেকটা কমে 2,816 হয়েছে। তো ইয়ারলি কোম্পানি ব্যাপক রেজাল্ট করেছে, কোয়ার্টারলি কিন্তু অনেকটা নিচে এসছে। তো স্যার এই কোম্পানিগুলোর প্রবলেম কি বলুন তো, যেই কোয়ার্টারে যত বেশি অর্ডার পাবে সেই কোয়ার্টারে কিন্তু তত ভালো পারফরমেন্স দেখাবে। তো আপনাকে কিন্তু দেখতে হবে যে স্যার ইয়ারলি কেমন করছে। ইয়ারলি অনেকটা ভালো করেছে, কোয়ার্টারলি পড়েছে ঠিক আছে। এবার দেখা যাক যে মার্কেট কীভাবে নেয় এর রেজাল্টকে। যদি স্যার লং টার্মের জন্য ভাবেন, তাহলে লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানি চিন্তাভাবনা করা যেতে পারে। কারণ কারণ কোম্পানিটি কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে। ওআরই রিনিউয়েবল টেকনোলজি, এই কোম্পানিটা সোলার এনার্জি, সোলার প্যানেল, রুফটপ এইসব নিয়ে কাজ করছে। তো ভবিষ্যতে আরও অনেক গ্রো হবে এই ইন্ডাস্ট্রিটা। তো এই ইন্ডাস্ট্রি গ্রো হলে কিন্তু এই কোম্পানিটাও গ্রো হবে। তো
তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোয়ার্টারে খারাপ রেজাল্ট করছে বলে, কোয়ার্টারলি খারাপ রেজাল্ট হয়েছে বলে হয়তো কালকে পড়তেও পারে। তো পড়লে ঘাবড়ানোর কিছু নেই, বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। কেন স্যার? কারণ যদি আপনার পয়েন্ট অফ ভিউ লং টার্মের থাকে, তাহলে শর্ট টাইমে কিন্তু অনেক কিছু হতে পারে। তো স্যার এই ছিল আলোচনা। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো নিয়ে নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজগুলো নিয়ে আলোচনা করলাম, বা বলতে পারেন রেজাল্টগুলো নিয়ে আলোচনা করলাম, লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন, তারপরে বাই করবেন। তবে এটা বলে রাখবো, এই কোম্পানিটা কিন্তু খুব রিস্কি কোম্পানি, একটু কেয়ারফুলি চিন্তাভাবনা করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।